আইফোন 12 প্রো স্যামসাং গ্যালাক্সি S22 এই দুইটা ফোনই কিন্তু এখন ইউজড মার্কেটে একটা সিমিলার প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং আপনাদের থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পেয়েছি যে ভাই দুইটা ফোনকে একসাথে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখান, কারণ লাস্ট যতগুলো কম্পেয়ার আমাদের এই চ্যানেলে পাবলিশ হয়েছে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, যার কারণেই হচ্ছে যে আজকে আমরা এই আইফোন 12 প্রো এবং এই S22কে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাবো। এই দুইটা ফোনকে লাস্ট 4-5 দিন ধরে আমি সাইড বাই সাইড ইউজ করতেছি, যেহেতু দুইটা ফোনই আমি লং টাইম ধরে আগেও ইউজ করেছি, যার কারণে 4-5 দিন সাইড বাই সাইড ইউজ করে আমি বুঝতে পেরেছি যে আপনাদেরকে আসলে কোনটা সাজেস্ট করা দরকার। যাই হোক, প্রথমে যদি আপনারা এই দুইটার ফিজিক্যাল চেঞ্জেস দেখেন তাহলে দুইটার ডিজাইন নিয়ে কথা বলার কিছু নাই, দুইটাই খুবই জনপ্রিয় ডিভাইস, আপনারা সবাই ডিজাইন সম্পর্কে জানেন, যার কারণে ডিজাইন নিয়ে কথা বলে অ্যাটলিস্ট আর সময় নষ্ট করতে চায় না। কিন্তু আপনি যদি এই ধরনের কোনো ফোন কিনতে চান লাইক আইফোন অথবা ইউজড স্যামসাং ফোন, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। শুরুতেই কথা বলা যাক দুইটা ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। দুইটা ফোনের ফ্রেমের দিকে যদি তাকান তাহলে দুইটার মধ্যেই কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম পাচ্ছেন। তার পাশাপাশি আপনি যদি স্যামসাং এর সামনে এবং পিছনে তাকান তাহলে এই জায়গায় কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পাচ্ছেন, আর আইফোনে মেবি সিরামিক শিল্ড বা এরকম কিছুর একটা প্রোটেকশন দেওয়া হয়। এটা ক্লিয়ারলি কিন্তু আইফোন 12 এর এটা মানে ওইভাবে ইনফরমেশন পাওয়া যায় না যে কিসের প্রোটেকশন, বাট আপনারা সবাই জানেন যে আইফোন 12 কতটা শক্তপোক্ত ফোন, মানে দুইটাই কিন্তু অনেক বেশি ডিউরেবল, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই। এই S22টা লাস্ট 4-5 দিন আগে আমার হাত থেকে পড়ে যায় এবং 4-5 ফিট উপর থেকে ফ্লোরের মধ্যে পড়ে যাওয়ার পরে ওইটা কোনো অবস্থাতেই ভাঙে নাই, ব্যাক শেল ঠিকঠাক আছে এবং ফ্রেমের মধ্যে কোনো প্রকার ডেন্ট পড়ে নাই, তার মানে শক্তপোক্ত। বাট গ্লাস যতই শক্তপোক্ত হোক হাত থেকে পড়লে ভেঙে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। তাছাড়া দুইটা ফোনেই পাচ্ছেন IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যার কারণে দুইটা ফোনকেই কিন্তু আপনি পানির নিচে নিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। বাট আপনি ইউজড ফোন কেনার পরে যদি এই চিন্তা করে থাকেন তাহলে একদমই রং। আপনার ফোন পানির নিচে যখন নিয়ে যাবেন ছবি তুলে উঠে দেখবেন যে আপনার ফোন আপনার আগে মারা যাবে, তো অবশ্যই এই ব্যাপারটা কেয়ারফুল থাকবেন। ইউজড ফোন কিনে কখনোই আন্ডার ওয়াটার ভিডিও কিংবা ছবি তুলতে যাবেন না। দেন কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। দুইটা ফোনের মধ্যে একদমই সেম সাইজের ডিসপ্লে থাকছে, 6.1 ইঞ্চির। আইফোন 12 এর মধ্যে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে HDR10 এর সাপোর্ট পাচ্ছেন। আইফোনের ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্ট থাকবে, এটা তো স্বাভাবিক। আর এটার পিক ব্রাইটনেস কিন্তু 1200 নিটস। আর যদি আপনি এইদিকে আসেন S22 এর দিকে, তাহলে এই জায়গায়ও 6.1 ইঞ্চির একটা ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে পাচ্ছেন, যে জায়গায় 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করা আছে। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে যে বিশাল বড় একটা চেঞ্জ যে আপনি আইফোন 12 এর মধ্যে একটা 60 হার্জের ডিসপ্লে পাইতেছেন। ইভেন এখন যে আইফোন 16 রিলিজ হয়েছে সেটার মধ্যেও কিন্তু 60 হার্জের ডিসপ্লে ইউজ করা আছে, এই ব্যাপারটা মাথায় রাখেন। তারপর হচ্ছে যে এটাতে HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, যে জায়গায় হচ্ছে আইফোন 12 এ শুধুমাত্র HDR10 এর সাপোর্ট পাচ্ছেন। আর এইটার পিক ব্রাইটনেস 1300 নিটস, তার মানে হচ্ছে যে 12 থেকে 100 নিটস পিক ব্রাইটনেস বেশি। বাট 100 নিটস হলেও আমি যখন ডিরেক্ট সানলাইটে নিয়ে দুইটা ফোনকে সাইড বাই সাইড ইউজ করতেছিলাম খুব বেশি একটা আমি কিন্তু ডিফারেন্স নোটিস করি নাই। কিন্তু যখন আমি দুইটা ফোনকে ডিরেক্ট সানলাইটে ইউজ করতেছিলাম, এখন কোন লেভেলের গরম পরে আপনারা তো নিজেরাই জানেন, তো এই গরমের মধ্যে যখন দুইটা ফোনকে সাইড বাই সাইড ইউজ করতেছি দেখা যায় যে 20 মিনিট ইউজ করার পরেই এই S22 এর ডিসপ্লেটার ব্রাইটনেস একদমই কমে যাচ্ছে, যে দেখতেই কষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর এইদিকে আইফোন 12 এর ডিসপ্লের ব্রাইটনেস একদমই ঠিকঠাক থাকে, ব্রাইটনেস এত দ্রুত ড্রপ করে না। কিন্তু এই S22 এর ডিসপ্লে নিয়ে আমি এই জায়গায় হতাশ যে এত দ্রুতই ওভারহিটের কারণে ব্রাইটনেস কমে যাচ্ছিল। বাট যখন ইনডোর কন্ডিশনে আপনি দুইটা ফোনের ডিসপ্লে সাইড বাই সাইড দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে S22 এর ডিসপ্লেটা অনেক বেশি কোয়ালিটিফুল এই 12 থেকে। হ্যাঁ, অবশ্যই এইটা যে কোয়ালিটির দিক দিয়ে S22টা বেটার এই 12 থেকে। তাছাড়া যখন দুইটাকে সাইড বাই সাইড রাখবেন তখন দেখবেন যে ডিসপ্লের চারপাশের বর্ডার অনেক বেশি ন্যারো হচ্ছে S22, আর 12 এর ডিসপ্লের বর্ডারটা অনেক বেশি মোটা, তার উপরের দিকে বিশাল বড় নচ, এটা দেখতে খুবই বিশ্রী লাগে। ডিসপ্লের মামলায় অনেক দূর এগিয়ে থাকে হচ্ছে S22। বাট ওয়েট, আমি একটা বিষয় বলে রাখি যে এই S22 এর মধ্যে এখন গণহারে গ্রিন লাইন পড়তেছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। আর এই আইফোন 12 এর মধ্যে কোনো অবস্থাতেই কিন্তু এখনো গ্রিন লাইন ওইভাবে দেখা যাচ্ছে না, টুকটাক এক দুইটা হইতে পারে, বাট এই জায়গায় একদমই রিস্ক নাই। এখন কথা বলা যাক দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে। দুইটা ফোনের পারফরমেন্সে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে, তাছাড়াও দুইটা ফোনের মধ্যে বিশাল ডিফারেন্স হচ্ছে যে দুইটা ফোনের বয়স দুই রকম। যেরকম S22 যেটা সেটা 2022 সালে রিলিজ হয়, আর হচ্ছে এই আইফোন 12টা 2020 সালে রিলিজ হয়, তার মানে হচ্ছে এটার বয়স 5 বছর আর এটার বয়স 3 বছর। তাহলে কি এই বয়স ডিফারেন্সের পরেও এটার পারফরমেন্সের দিক দিয়ে S22 কে টেক্কা দিতে পারবে আইফোন 12? দুইটাকে আমি সাইড বাই সাইড ইউজ করে যেটা বুঝলাম যে আইফোন 12 স্টিল নাও পারফরমেন্স খুবই ভালো। আইফোন 12 2020 সালেই কিন্তু SoC হিসাবে অ্যাপেল ইউজ করেছিল অ্যাপেল বায়োনিক F14 যে চিপটা আছে সেটা। আর এদিকে যদি S22টা আপনি কিনতে চান তাহলে কিন্তু দুইটা ভেরিয়েন্ট পাবেন, একটা Exynos এবং একটা হচ্ছে যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। অবশ্যই আমার হাতে যেটা আছে এটা একটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপ ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এটার মধ্যে কিন্তু One UI রয়েছে, আর One UI কতটা স্মুথ এবং কতটা ফাংশনাল সেটা আপনারা সবাই জানেন যে অ্যান্ড্রয়েডের UI এর মধ্যে এখন টপ
কিংবা বেস্ট ইউআই যদি বলেন তাহলে হচ্ছে এই ওয়ান ইউআইটাই, যদিও কিনা আমার হাতের S22 যেটা আছে এটাকে আমি কোনো অবস্থাতেই আপগ্রেড করতে পারি নাই, এখন ওয়ান ইউআই 7 চলে আসছে সবগুলোতে, বাট এটাতে এখনও ওয়ান ইউআই 5 পরে আছে, এটা কোনো এক কারণে আপডেট হচ্ছে না, সেটা নিয়ে আমরা ফুল রিভিউতে কথা বলছি। আচ্ছা, এদিকে যদি আপনি আইফোন 12 আসেন তাহলে এটার মধ্যে iOS 18.4 রান করতেছে, যেটা একদমই iOS এর লেটেস্ট ভার্সন, এবং এটার মধ্যে আরও 2-4 বছর কিন্তু আপনি সফটওয়্যার আপডেট পাবেন। আর এই S22 মধ্যেও আপনি 2-4 বছর সফটওয়্যার আপডেট পাবেন, সফটওয়্যার নিয়ে প্যারা নাই। কিন্তু দুইটা ফোনকে আমি সাইড বাই সাইড ইউজ করে পারফরমেন্সের ডিফারেন্সটা খুব একটা দেখতে পাই না, যেরকম এই ফোনটার বয়স এটা থেকে আরও 2 বছর খুব বেশি, মানে এটা হচ্ছে যে আরও 2 বছর পুরাতন, তারপরেও দেখলাম যে পারফরমেন্সে খুব একটা ডিফারেন্স দেখা যায় না, এখনও খুবই স্মুথলি দুইটা ফোনই চলে, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট হচ্ছিল, কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে না, এবং একবার আমি ল্যাগ হ্যাংয়ের দেখা পাই নাই। তো যারা পারফরমেন্সের জন্য একটা ফোন খুঁজে থাকেন তারা দুইটাই দেখতে পারেন, পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট আপনি কোনো ধরনের হতাশ হবেন না। এখন কথা বলা যাক এই দুইটা ফোনেরই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা। এই ধরনের ইউজড ফোনগুলো যারা কিনে থাকে মোস্টলি দেখা যায় যে ক্যামেরার জন্য ফোনগুলো কিনে থাকে। আইফোন 12 এর ব্যাক সাইডে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, আর এদিকে S22 ব্যাক সাইডে কিন্তু 3টা ক্যামেরা ইউজ করেছে, এই জায়গায় হচ্ছে বিশাল ডিফারেন্স। এবং আইফোন 12 এর যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে সেটাও 12 মেগাপিক্সেলের, এবং ব্যাক সাইডের দুইটা ক্যামেরা 12 মেগাপিক্সেলের। কিন্তু যদি আপনি এই S22 দিকে আসেন তাহলে এই জায়গায় একটা ডিফারেন্স দেখতে পাবেন, এর মেইন লেন্সটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, তার পাশে একটা 3x টেলিফোটো লেন্স রয়েছে যেটা 10 মেগাপিক্সেলের, এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে থাকছে একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনি যদি দুইটা ফোনের মেইন লেন্সের ছবিকে সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে বিশাল একটা ডিফারেন্স কিন্তু আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে যে কালারে। আইফোন দেখেন যে অনেক বেশি ন্যাচারাল ছবি দিচ্ছে, সেই জায়গায় কিন্তু এই স্যামসাং S22টা অনেক বেশি স্যাচুরেটেড এবং কালারফুল ছবি দিচ্ছে, আর ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এই কালারফুল ছবিটাই পছন্দ করে। কিন্তু আইফোনের জায়গায় হচ্ছে যে আপনি যখন ভিভিড মোড ইউজ করবেন তখন কিন্তু মামলাটা একদমই ঘুরে যায়, দেখা যায় যে আইফোনের ছবিটাই মানুষজন বেশি পছন্দ করে, এবং যে শ্যাডোগুলো রয়েছে সেটা অনেক বেশি ব্রাইট লাগে, তখন মনে হয় যে ডাইনামিক রেঞ্জ অনেক বেটার। হ্যাঁ, আইফোনের ডাইনামিক রেঞ্জ বেটার, বাট যখন দুইটা মেইন লেন্সের ছবি সাইড বাই সাইড দেখা যায় তখন ডিটেলের ক্ষেত্রে কিংবা শার্পনেসের ক্ষেত্রে দেখা যায় যে S22টা বেটার পারফর্ম করতেছে। ইভেন দেখলাম যে আইফোন থেকে কিছু কিছু সময় ডাইনামিক রেঞ্জেও বেটার করতেছে হচ্ছে এই S22। তারপর যদি আপনি আলট্রাওয়াইডের ছবিগুলো দেখেন তাহলেও দেখবেন যে মোটামুটি সিমিলার একটা অবস্থা, মানে কালার একদমই সেম, দেখা যায় যে আইফোনে একদমই ন্যাচারাল ছবি দিচ্ছে, সেই জায়গায় হচ্ছে S22 যেটা সেটা একটু ওভার স্যাচুরেটেড ছবি দিচ্ছে। ওভার স্যাচুরেটেড ছবিটা অনেকেই পছন্দ করে থাকে, বাট ভিভিড মোড লাগানোর পরে দেখা যায় যে আইফোনটাই বেশি ভালো লাগে। কিন্তু আইফোন থেকে দেখলাম যে আলট্রাওয়াইডের দিক দিয়েও শার্পনেস এবং ডিটেলের ক্ষেত্রে কিন্তু S22টাই এগিয়ে থাকে। এখন আবার কেউ আমাকে স্যামসাং ফ্যান বই বললেন না, কারণ এটাই সত্যি, হয়তো আপনারা এই ছবিগুলো দেখে বুঝতে পারতেছেন। আপনারা যদি দুইটার ছবি নিয়ে কনফিউশন থাকে, আমি হচ্ছে ছবিগুলো গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, যাতে করে আপনারা নিজেরাই কম্পেয়ার করে নিতে পারেন ইজিলি যে কোনটার ছবি আপনার কাছে বেশি ভালো লাগে। কিন্তু এই জায়গায় আইফোন 12 পিছিয়ে যায় হচ্ছে এই S22 এর কাছে টেলিফোটো লেন্সের জায়গায়। এটাতে একটা 3x টেলিফোটো লেন্স রয়েছে, এটা দিয়ে যখন আপনি নর্মাল ছবি তুলবেন কিংবা পোর্ট্রেট ছবি তুলবেন সেগুলো মাখন লেভেলের আসতেছিল। তো নর্মাল ছবি নিয়ে আমরা কথা না বলি, আমরা পোর্ট্রেটে চলে যাই। পোর্ট্রেটে কিন্তু আপনি আইফোন 12 শুধুমাত্র 1x এ পোর্ট্রেট তুলতে পারবেন, আর এদিকে S22 এর মধ্যে আপনি 3x এ পর্যন্ত পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আপনারা সবাই জানেন যে ফোকাল লেন্থ যখন একটু বেশি হবে তখন কিন্তু এটার ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং পোর্ট্রেটগুলো অনেক বেশি ভালো আসে। এটা 3 বছর পুরাতন ফোন হিসেবে এটা দিয়ে অনেক ভালো পোর্ট্রেট পাচ্ছিলাম, খুবই শার্প এবং ডিটেল পোর্ট্রেট দিতেছে, কোনো অবস্থাতেই এজ ডিটেক্ট মিস করতে দেখি নাই। বাট এই 12 এর মধ্যে দেখলাম যে মাঝে মাঝেই এজ ডিটেক্ট মিস করতেছে, কিংবা হেয়ারের সাইডগুলো খুব ভালোভাবে একুরেটলি কিন্তু দেখা যায় যে ডিটেক্ট করতে পারে না। কিছু কিছু সময় এরকম হচ্ছিল, বাট ম্যাক্সিমাম টাইম ভালো ছবি দিচ্ছিল। কিন্তু ওভারঅল যদি পোর্ট্রেট ছবির কথা চিন্তা করেন কিংবা আপনি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ফোন নিতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই S22 যেটা সেটা দেখতে পারেন। আর যদি আইফোন ফ্যান বই হয়ে থাকেন তাহলে আইফোনটা দেখতে পারেন, বাট 1x এর পোর্ট্রেট কিন্তু কখনোই ভালো হয় না। তারপর কথা বলা যাক দুইটা ফোনের ভিডিও নিয়ে এখন আর কথা না বলে আপনাদেরকে সাইড বাই সাইড দুইটা ভিডিও দেখাই, তাহলে আইডিয়া করতে পারবেন যে আপনার কাছে কোনটার ভিডিও বেশি ভালো লাগে। আর এখন রেকর্ড হচ্ছে দুইটারই মেইন লেন্সের ভিডিও দিয়ে, মেইন লেন্সের 4K 60 fps দুইটা দিয়ে শুট করতে পারবেন, এবং 4K 60 fps যদি ভিডিও করেন মানে নর্মাল মোডে তাহলে এরকম একটা ভিডিও পাবেন। আইফোন 12 কিন্তু কোনো অবস্থাতেই সিনেম্যাটিক মোড নাই, মানে নর্মাল যে মোড থাকে ভিডিওতে এই মোডে আপনি শুধুমাত্র ভিডিও করতে পারবেন। কিন্তু S22 যেটা এটার মধ্যে কিন্তু পোর্ট্রেট ভিডিওর অপশন রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনি ভিডিও করতে পারবেন। আপনার কাছে পার্সোনালি ভিডিও কোনটা ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো ভিডিওর দিক দিয়ে মানে নর্মাল ভিডিওর দিক দিয়ে হচ্ছে যে আইফোন 12টাকেই বেশি ভালো মনে হচ্ছে, ভিডিওতে অনেক বেশি শার্পনেস এবং ডিটেল থাকে। তার পাশাপাশি দেখেন যে ডাইনামিক রেঞ্জও কিন্তু এই মানে S22 থেকে হচ্ছে এই 12টাতে বেশি ভালো রাখতে পারতেছে। কিন্তু যেহেতু পোর্ট্রেট ভিডিওর অপশনটা এটাই নাই, এই দিক দিয়ে কিন্তু মানে আইফোন 12টা পিছিয়ে যাচ্ছে। তো চলুন দেখি আসি যে S22 দিয়ে আপনি কেমন লেভেলের পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে S22 দিয়ে পোর্ট্রেট ভিডিও, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা হচ্ছে। বাই ডিফল্ট যে সেটিংস থাকে সেই সেটিংসে ভিডিও করতেছে, এবং এটাতে কিন্তু 1080p সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন পোর্ট্রেট ভিডিওর ক্ষেত্রে। কিন্তু এই আইফোন 12 এর মধ্যে কোনো ধরনের সিনেম্যাটিক মোড নাই, মানে পোর্ট্রেট মোড নাই, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার কোনো অপশন পাবেন না। S22 এর 1x এবং 3x দুইটা দিয়ে কিন্তু আপনি পোর্ট্রেটে ভিডিও করতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়। 3x এও দেখা যায় যে খুবই ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারে। হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়ার ফলে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না যে কতটুকু ব্লার
তারপরে ভিডিও করতে পারে। বাট যদি গ্রিন এরিয়াতে আপনি ভিডিও করেন তখন ফিল করতে পারবেন যে না এটার পোর্ট্রেটটা অনেক বেশি ভালো। আমি একটু স্যাম্পল দিয়ে দিব, তাহলে বুঝতে পারেন যে S22 দিয়ে কেমন ভিডিও করা যায়। আর S22 নিয়ে কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও করেছি রিসেন্টলি, তো আপনি চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। আর দুইটা ফোনের ফ্রন্ট ক্যামেরা ছবি যদি সাইড বাই সাইড দেখেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে, আমার কাছে পার্সোনালি হচ্ছে আইফোন 12 এর ছবিগুলো একটু বেশি ভালো লাগতেছে, কারণ হচ্ছে একটু কোল্ড টোনে ছবি দিচ্ছিল, সেই জায়গায় S22টা অনেক বেশি ওয়ার্ম করে ফেলতেছিল এবং ফেস টোনটাকে নষ্ট করে দিচ্ছিল। ডিরেক্ট সানলাইটে ছবি তুলতে গেলে দেখা যায় যে ছবির অবস্থা খারাপ বানাই দিচ্ছে, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এরকমই করতেছিল। আর হচ্ছে যে 12 এর ছবিটা একটু কোল্ড টোনে দিচ্ছিল এবং ন্যাচারাল রাখা ট্রাই করে, যার কারণে আইফোন 12 এর ছবিটাই আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে। এই ধরনের ছোটখাটো কম্প্যাক্ট যে ফোনগুলো রয়েছে সেগুলোর ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ হয়ে থাকে এবং বাজে লেভেলের ব্যাটারি ব্যাকআপ হয়। আইফোন 12 এ মাত্র 2800 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এদিকে S22 তে 3700 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তারপরেও দেখলাম যে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ সিমিলারই ছিল, স্লাইটলি একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল হচ্ছে S22। তাছাড়া আপনি যদি দুইটা ফোনকে সাইড বাই সাইড ইউজ করেন হয়তো বা 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, তার থেকে বেশি কোনো অবস্থাতেই পাবেন না। আর এখন যে লেভেলের গরম পড়ে, মানে গরমের কারণে দেখা যায় যে এগুলোর ব্যাটারি ব্যাকআপ আরও বেশি কমে যাচ্ছে। তো সেই জায়গায় দুইটা ফোনের একটা ফোনেরও ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা ভালো ছিল না। তার উপর যদি আপনি পুরাতন কিনেন, কন্ডিশন আরও বেশি খারাপ থাকে, তখন তো ব্যাটারি ব্যাকআপ আরও কম পাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটাতেও শান্তি পাবেন না, এটা মোটামুটি কনফার্ম। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে অ্যারাউন্ড 35,000 টাকা প্রাইস রেঞ্জে কোন ফোনটা কিনবেন। আপনার যদি মনে হয় যে একটা আইফোন ইউজ করবেন তাহলে তো 12 আপনি নেবেন, বললেও নেবেন, না বললেও নেবেন। কিন্তু যদি আপনার মনে হয় যে না বেস্ট ফটোগ্রাফির জন্য একটা ফোন নিতে চান, ভালো একটা ডিসপ্লে দরকার, ভালো পারফরমেন্স দরকার, অ্যান্ড্রয়েডে থাকবেন, S22 এর বিকল্প কিছু নাই। বাট স্পেশাল ওয়ার্নিং হচ্ছে যে এটার মধ্যে গ্রিন লাইন পরে, পিঙ্ক লাইন পরে, এই ব্যাপারটা মাথায় রাখেন। আর যদি স্পেশালি ভিডিওগ্রাফির জন্য ফোন নেন, আপনি কন্টেন্ট বানাতে চান, আপনার বাজেট 35 থেকে কোনোভাবে বাড়ানো সম্ভব না, তাহলে আইফোন 12টা দেখতে পারেন।